আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরল ভিউ। তো আসলে তুমি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে সকালে একটু অন্যরকম দিয়ে শুরু করলাম। তো সকালে দেখো একটু এক্সারসাইজ করে নিচ্ছি, যেহেতু শরীরটা মনে হচ্ছে একটু মোটা মোটা হয়ে যাচ্ছে এই কারণে। তো দেখো তারপরে দেখো মেয়েকে উঠিয়ে নিয়েছি, ওকে দুধ খেয়ে দিয়ে দিয়েছি মশারির মধ্যে, যেহেতু স্কুল যাবে। তো ওকে বললাম খেয়ে নে, এদিকেও দেখাচ্ছে হাই। তারপর ওকে টিফিনটা একটু বানিয়ে দিলাম, চাউমিন করে দিয়েছিলাম। আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, একটু ভোর ভোর করে, যেহেতু টিফিনটা রেডি করতে হবে। তো তারপরে দেখো ওকে রেডি করছিলাম, ড্রেসটা পরিয়ে নিচ্ছিলাম। ড্রেসটা পরিয়ে নিয়ে ওকে রেডি করে তারপরে আমি যাবো ওকে নিয়ে স্কুলে। আর এই রেডি করাতে গিয়ে প্রত্যেক দিনে একই রকম বায়না, নয় এটা নয় ওটা নয় সেটা নয়, জামা ছোটো হয়ে যাচ্ছে, নয় জামায় লাগছে, নয় জুতোতে লাগছে, নয় মোজায় পা দিচ্ছে। মানে প্রত্যেক দিন আমার এই হ্যারাসমেন্ট করে 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 প্রত্যেক দিনে সকালের মুডটা আমার খারাপ করে দেয়। তো দেখো আয়নার সামনে এসে একটুখানি ঢং করে নিল, ঢং করে নিয়ে তারপরে এবার রেডি হচ্ছে। তো দেখো ওর খিচখিচানি শুরু হয়ে গেছে। তো তারপরে দেখো এদিকে ও লিপ বামটা লাগিয়ে নিচ্ছে, বলছে আমি একটু ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিয়ে মাথায় টুপি দিয়ে নিয়েছে, ওর কত ঠান্ডা লাগছে কে জানে। তো তারপর দেখো আব্বা সকালে এসে টিফিন দিয়ে গেছে, টিফিন বলতে কি ব্রেকফাস্ট দিয়ে গেছে, রুটি আর বেগুন ছানা আর তরকারি, আর ছিল মিষ্টি। তো এই দিয়ে করবো সকালে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তারপরে আমি সার্ভে করে সেরে চলে এসেছি। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, মা রান্না করছে। তো মা কি আজকে করেছিল পোলাও, তো পোলাও করেছে, এদিকে আলুর দম করেছিল। দেখো তোমার সাথে শেয়ার করেছি, আর তোমার সাথে তো আগেই অলরেডি ভিডিও আমি শেয়ার করে দিয়েছি, মা কীভাবে পোলাও করে কীভাবে বিরিয়ানি করে। এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা গোসল টোসল করে নিয়েছি। গোসল টোসল করে দেখো আমি আর মাম্মাম এখানে বসে আছি। মানে রোদ্দুরটা খুব বেশি পড়েছে এখন, যেহেতু খুব ঠান্ডা পড়েনি। আর এদিকে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, জামা প্যান্ট মেলে দিয়ে বসে আছি। আর গলার অবস্থা খুবই খারাপ, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, সেই জন্য ভাবলাম একটু রোদ্রে বসি। তো চলো আজকে মায়ের স্পেশাল মেনু করছি, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো তোমরা পাশে থাকো। তো ফ্রেন্ড দেখো আজকে স্পেশাল মেনু হয়েছে পোলাও, এখানে আছে চিকেন, আছে আলুর দম, আর আছে পটল ভাজা, বেগুন ভাজা। হবে আজকে দুপুরের লাঞ্চ, তো দুপুরের স্পেশাল মেনু। তো চলো তোমরা পাশে থাকো। তো তারপরে দেখো মা এদিকে ভাত খুলতে বসে মানে দিয়ে দিয়েছে, এদিকে আব্বা মনে এসে গেছে। তো ওদিকে আমরা সবাই মিলে একসাথে খাবো, অলরেডি খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। দেখো ওদিকে আব্বা খাওয়া দাওয়া করে চলে গেছে, কারণ আব্বার সামনে আমি ক্যামেরাটা খুব একটা অন করি না। তো এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, এদিকে খাচ্ছি। তো নোনতা পোলাও মা করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল পোলাওটা, খুব সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো বিকালে একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো পাস্তা খেতে আমার মেয়েরা ভীষণই ভালোবাসে, তো যেটা পাস্তা করে নিচ্ছিলাম। খেয়ে বলো টেস্টটা কেমন। ফু দিয়ে খাও, ফু দিয়ে একটু খাও, একটা ফু দাও। ঠিক আছে। দেখো এদিকে আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি। আর তোমরা হয়তো ভাববে যে একটা মেয়েকে নিয়ে বসেছে আর একটা মেয়েকে দেয়নি হয়তো, কিন্তু না, ও বাড়িতে ছিল না, ও পড়তে গেছিলো। তো ওর জন্য আমি রেখে দিয়েছিলাম, ও বাড়িতে এসে খাবে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।